জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা কথা বলবো তার সাথে। কামরুল, নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, নতুন তথ্য যদি জানাতে চাই, আপনি জানেন যে আজকে সকালে ভারতীয় চিকিৎসক প্রতিনিধি দল বার্ন ইনস্টিটিউটে এসে হতাহত যেই ভর্তি যেই শিক্ষার্থীরা রয়েছেন বা রোগীরা রয়েছেন তাদের পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি চীনা চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তবে তারা এখন পর্যন্ত যে জাতীয় বার্ন ইনস্টিটিউট যে হাসপাতালটি রয়েছে সেখানে এসে পৌঁছাননি। আমরা কিছুক্ষণ আগেই এখানে যিনি বার্ন ইনস্টিটিউটের যে দায়িত্বে যিনি আছেন কর্তব্যরত যে অফিসার, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব আসলে তারা পথেই আছেন, সরাসরি এই বার্ন ইনস্টিটিউটে আসবেন এবং এসে এখানে যারা হতাহত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে আসলে তারা কি পরামর্শ দেয় বা এই পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য আসলে কি করণীয় সে বিষয়ে তারা মতামত দিবেন এবং এই বিষয়ে আসলে আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি রাত ৮টা নাগাদ প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা জানতে পারবো। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন, এমনটাই আসলে এখান থেকে জানানো হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ ভারতীয় চিকিৎসক দল এবং চীনা যে চিকিৎসক দল যারা আসবেন তারা যে পরামর্শ দিবেন সেই পরামর্শ থেকে আসলে কি ধরনের সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে বা কি সিদ্ধান্ত উপনীত হবে সেই বিষয়ে আসলে রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং এর মাধ্যমে তারা সিদ্ধান্ত জানাবেন। আর একটু জানাই, আসলে এখানে যারা ভর্তি রয়েছে তাদের অধিকাংশই আপনার শিক্ষক, অধিকাংশই হচ্ছে ছাত্র। সুতরাং বলা যায় যে আসলে তাদের বার্নের যে পরিমাণ আসলে এটি আসলে খুবই স্পর্শকাতর। তো এই স্পর্শকাতর বিষয়টিকে আসলে মাথায় রেখে তাদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে এই বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা। তো দিশা, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। কামরুল, আপনাকে ধন্যবাদ।